বাইরের অবস্থা আজকে ভয়ঙ্কর খারাপ, কারণ রাতে তো বৃষ্টি হয়েছে হালকা, কিন্তু সকালে আবার বৃষ্টি হয়েছে বেশি আর কি। তো এখন আর বাইরে রান্না করা সম্ভব না। তো আজকে নজন রান্না করতেছে হচ্ছে ইয়া ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ, এটার মধ্যে একটু হলুদ দাও, নাইলে কালার হইব না মাছের। তুমি না কইলা আমার ওই দিন, নিজে কয়ে নিজে বললা যায়। না না দেও, পরে আর হইব না। চিংড়ি মাছ সিলছো, তাইলে তো আরো সাদা হয়ে থাকতো হলুদ না দিলে। হ্যাঁ, আপনার ওই যে ছোলা থাকলে চিংড়ি খাইতে যায় না। মনে শান্তি না থাকলে দুনিয়ার কিছু খাইতে মনে চায় না। ছেলে দুইটা কি অসুস্থ, মনে করেন সারা রাত খালি কাশি, আসলে কাশি থামতেই চায় না। আমাদের ঘরে প্রায় সবাই ঠান্ডা, নুরজানও ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে। আমি তো বৃষ্টিতে ভিজি নাই, আমরাও বৃষ্টিতে ভিজে নাই, এই লাদো। কিন্তু তারপরও কেন এমন হইতেছে আল্লাহ ভালো জানে। হয়তো আবহাওয়াটা চেঞ্জ হয়েছে, তো হঠাৎ করে বৃষ্টি হইতেছে একবার অনেক বেশি। ও ভালো কথা। আল্লাহ, শুনলাম 7 তারিখ থেকে নাকি বন্যা হবে। আপনারা দেখছেন নিউজ? এই 7 তারিখ থেকেই হচ্ছে 11 তারিখ পর্যন্ত নাকি প্রচণ্ড বৃষ্টি আর ঝড় বন্যা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। ঢাকাতেও তো ঝড় বোঝা যায় না। না বোঝা যায় না, কিন্তু রাস্তাঘাটে নামা যায় না, পানিতে এককালে। ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। ঢাকার অবস্থা এমনিতেই সব দিক দিয়েই খারাপ ভাই, কোনো দিক দিয়ে ভালো ভালো ঢাকার ভালো একটা জিনিস, সেখানে ইনকাম করার, টাকা আয় করার অনেক মানে ব্যবস্থা আছে, অপশন আছে। এছাড়া আসলে ঢাকা কিছুই নেই। কারণ ঢাকা যদি একবার ভূমিকম্প হয়, আল্লাহ না করুক, পুরো ঢাকা তছনছ হয়ে যাবে। কারণ ঢাকার যে পরিমাণে বিল্ডিং, আর কোনো নিয়ম কানুন ছাড়া মানুষের ক্ষমতার জোরে, টাকার জোরে কত যে বিল্ডিং উঠেছে, নিয়ম কানুনের মানে বালাই ছেড়া, আল্লাহ জানে কি হবে। এটা তো নিউজই বলে একবার হইলে নাকি একবারে ইতিহাসের ভয়ঙ্কর ভূমিকম্প হবে। ঢাকা কোনো ভূমিকম্পই হয় নাই, কিন্তু একদিন একদিন তো হইবই। মাটির নিচের টেকটনিক প্লেট যখন সরে যাবে, তখন আল্লাহ, অবশ্য আল্লাহ বাঁচাইলে তো বাঁচবো, নাহলে তো আর গ্রামেও বাঁচা সম্ভব না ভাই। এটা হচ্ছে হায়াতের ব্যাপার। তবে শহরের তুলনায় গ্রাম সিকিউর বেশি আর কি। এমনি তো আমি নাকি বেশি কথা কই, অনেক কথা কয়ে ফেলছি, আনার কথা কম দেবো না। আমার মোট ধার ধরবেন, আমি কথা বলতে পারি না। আচ্ছা, আপু বা আন্টি বা বড় আপুর এককালে, হ্যাঁ, তারা এই ভেন্ডি রান্না করেন না, তখন ভেন্ডিতে কিন্তু অনেক লোড থাকে। হ্যাঁ, এই লোডটা আঠালো আঠালো। এই লোডটা আপনারা কিরকমের করে তাড়াতাড়ি বা কই করেন, লোড কাটে যায় তাড়াতাড়ি? অনেক আছে না, লোড কাটতে কাটতে মানে যাও যাও হয়ে যায়, আঠালো আঠালো ভাবটা মানে মনে বুঝে চেতেছে যে ভেন্ডি ঠিক থাকবে, মানে শক্তই থাকবে, হ্যাঁ, একবার নরম হয়ে গলে যাবে না, কিন্তু আঠালো ভাবটা তাড়াতাড়ি কমে যাবে। কিভাবে এটা কে কিভাবে করেন? এইটাই আমি। তুমি কিভাবে করো এটা বলো। আমি আমি মনে করেন একালে দেখো চিংড়ি মাছ কষাই একা তেল বেরিয়ে যাবে না, ওই সময় এই ভেন্ডি দিয়ে দিই, তারপর লাল উপরে থাকতে হইবে, জাল দিতে কিন্তু লাল উপরে থাকতে হবে, তাড়াতাড়ি লোক। নুরজানব বলতেছে যে নাড়ার উপরে থাকবে, খালি নাড়তে হবে খালি।
নাড়তে নাড়তে এটা চলে যাবে। হ্যাঁ, আর আপনারা কিভাবে করেন সেটা নুরজান জানতে চায়। আমনেরটা আর আমারটা ঠিক আছে নি? মানে নুরজানও যেরকম করে আপনারাও কি সেরকম করেন নাকি আলাদা কিছু করেন? আলাদা কিছু করলে সেটা বলবেন। আর একটা কথা বলেই গেছে কওয়া হয় নাই, আমার দ্বারা হয় সবার দ্বারা হয় না কেন জানি না। আমি যদি ডাইকে দিই তো এমন লোট হয় মনে করে গড়লে দেবে, তখন লোট কাটবে না জীবনও। এই কারণে আমি কোনো সময় ডাইকে দিই না, বুঝলি, খালি লাড়ার উপরে খাই, তারপরে এলে লোটে কেটে। এই এই যে দেখেন কোনো লোট নাই এখন আর। কি আমার রান্না করা হয়েছে না কিছু সবাই বলবেন। নুরজান গলা দিয়ে ভাঙছে ভালো মতো, কাস্তে কাস্তে বলো না, সবাই অসুস্থ করে। বাবারে বাবা, কিছু বলতে চাইছিলাম, বৃষ্টিতে কিছু ভিজা। আমাদের এখানে জমি চাষাবাদ চলতেছে ট্রাক্টর দিয়ে। যেই ট্রাক্টরে রাস্তাঘাটের এই অবস্থা করছে সেই ট্রাক্টর দিয়েই। এটাই আসলে মানুষ তাদের কাজে এটার ব্যবহার করে, রাস্তার চিন্তা আসলে করে না। অনেক বক বসতেছে এখানে এখন। এটা এটা এই দুইটা হচ্ছে গুজো বক, অনেক বক এখানে। সাদা যেটা একেবারে হোয়াইট কররা বক বলো এটারে, দেখাইলাম না আপনাদেরকে, অনেক বড় ওটা। হ্যাঁ, ওটা হচ্ছে খররা বক, এগুলো হচ্ছে গুজো বক। মানে এগুলো একটু গুজো দিয়ে থাকে আর কি, আপনি দেখলেই এখনই বুঝবেন। এই দেখেন, ওর কিন্তু পাখনা আছে, ও পাখনা মেলতে চায় না সহজে। হ্যাঁ, ও পাখনা মেটলে পাখনা ভিতরে সাদা, কিন্তু ও মেলে না। উপরের যে অ্যাশ কালার ওইটি দেখা যাবে এই সময়, এই জন্য এটার বলে গুজো বক। এটার আসলে নাম কি এটা জানা নাই। এই হচ্ছে অবস্থা। বেশিরভাগ জমিরই এখন ধরেন বাবা, আপনারা চিন্তা করেন, এই জমির কিন্তু ধানের যে গোড়া, সেই গোড়া কিন্তু রয়ে গেছে দেখেন। সেই গোড়া সহ এটা ইয়ে করতেছে, মানে এগুলো হচ্ছে পানিতে পচে যাবে, পচে তারপরে সারও একটা হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এই হচ্ছে এটার সিস্টেম আর কি। বাবা, প্রচণ্ড বৃষ্টি হতেছে তো। দাঁড়াও, এ নুরজান, দেখছো এই উন্দুর দিয়ে জায়গা দত করছে, তাহলে এলে তো পানি ঢুকি নদীকে হয়েছে তো। আপনারা তো আমার কথা হয়তো বিরক্ত লাগে শুনতে, বেশি কথা নাকি বলতেছি। দেখেন এদিকে কি একটা অবস্থা হয়ে গেছে, বালু এইসব জায়গা থেকে এরকম বের হয়ে যায়, দেখছেন। এখন খালি করতেই চল্লাই জানি, বিসমিল্লাহ। এই তেমন এগুলো এই জায়গায় জায়গায় ছোটো ছোটো করতেস, দেখছো, তোমার পার হয়েছিল তো। ভরা হইলে আমার ডাক দিও। এদিকে এরকম পানি জমলো কেমনে আল্লাহ জানে। এই বছর তো বুঝতে পারতেছি না কোনো কিছু, এত পানি তো জমার কথা না। বালুতে পানি জমতেছে, এটা তো মানে পানিতে ভিতরে চলে যাওয়ার কথা, হয়তো যাবে। বালু অনেক নরম হয়ে গেছে, অনেক পা দিতেছি না আপনি দেখেন কি বা আল্লাহ জানে।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আরও ভাবছিলাম কি জানেন, যে যদি এই যে সাইডে আমরা যে পাড়া, এই পাড়া যদি ঘাস হয় তো তাহলে আর তো বালি যাইতে পারবে না ওদিকে। কিন্তু এখন তো ইঁদুরের গর্ত, এই দেখেন, আহারে আল্লাহ, খাইছে তো। হ্যাঁ, এই জায়গা তো মনে হয় আরো দেখেন হেন গর্ত। হ্যাঁ, তো খুব ভয়ঙ্কর অবস্থা। তো এটা নিয়ে তো অন্যভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ জান, ওদিকে আর অনেক গর্তের কোনো অভাব নাই বন্যলতার মধ্যে। বালু তো থাকবেই না ভাই, তো কষ্টের টাকার বালু। আমি আরো চিন্তা করছি যে যদি আমার মনে করেন বালু, আহা, এই দেখ, আরে আল্লাহ, এ আল্লাহ, খাইছে তো। তো খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে একদম পাও দিয়ে ডুবিয়ে ধরছিলাম ভিতরে, এই জায়গা দেখতে যাও, ভিতরে পানি বন্ধ দেখা যেতেছে। ওই দেখেন, দেখেন ভাই, এর মধ্যে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। মাত্র এনে কাজ করতে গেলাম, কাজ করতেও পারলাম না। ওখানে এলো ওই জায়গা না, এই দেখেন এই জায়গা, এই জায়গা, হ্যাঁ, তারপরে আবার ওই জায়গা যেখানে পাড়া আইবে গেল, তারপরে আবার সামনে পুরা, মানে এই পাড়াটা পুরাটা, কারণ এখানে হচ্ছে ইঁদুরে বাসা তো, এই জন্য আর কি। ইঁদুরের নিচের থেকে, মানে ইঁদুরে কিন্তু আমার এই বাড়ির ভিতরে কাটে না, কাটে ওই পাড়াটা, ওই পাড়ার ওই সাইড থেকে কাটে, তো ফাঁকা হয়ে যায়, তো বালিগুলো ওই বৃষ্টি পানিতে নেমে যায়। তারপরে দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে। এইসব জিনিস তো আর বারবার করা সম্ভব না, অনেক সময় টাকা থাকলেও সম্ভব না, কারণ অনেকে বালু দিতে চায় না মানুষের পুকুর থেকে বা খাল থেকে। বাবা, বাড়ানোই যায় না। দেখেন ভাই, কত কষ্ট করে একটা বুদ্ধি করছি। এই যে এই জায়গায় তো অনেকখান ডালা কাটে দিয়েছি পুষ্কনিতে, পানি পুষ্কনিতে যায়, বালি গেলে পুষ্কনিতে যাইবে। আর এই যে ওই একটা, এই যে একটা, ওই একটা, ওই সামনে একটা, এখানে গত হয়ে গেছে আমালা, কত কষ্ট করে মাটি দিয়েছি আমি। এখানে একটা পানি আবার জমে গেছে, দিয়েছি এই ডালাটা না কাটলে এখানে পানি জমাই থাকে, ঠিক আছে। এখানে এই ডালা কাটতে কত একটা একটা খালের মতন হয়ে গেছে এখানে কাটতে গিয়ে। আসল সমস্যা যেটা বুঝতেছি, এই ছাদের পানিটা এইখানে হইয়া যখন যাইতে পারে না কোনো দিকে, তখন এদিকে দিকে যায়, তো ওদিকে যে গর্তটা আছে, ওই গর্তের মধ্যে আবার দিকে যায় আর কি, ইঁদুরে করা গর্তে। এখন এই জায়গার থেকে পুকুরে গেলে, পুকুর থেকে বালু উঠানো যাবে, মাটি উঠানো যাবে, কিন্তু বাইরে চলে গেলে তার আমরা পাবো না অন্য মানুষের জমিতে, তাই না? এই হচ্ছে সমস্যাটা। পুকুরে এখনই দেখেন, মানে হালকা বৃষ্টিতে এরকম পানি ভরে গেছে। এখনো 2-3 মাস টানা বৃষ্টি। কালকেও আপনার এই জায়গা থেকে আমি হাইটাও দিয়ে গেছি, এই এই একটা বান্ধে দিছি, সেই এখন আজকে একদিনের মধ্যে দেখেন এই পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। এটা কাজ করবো যে ওদের দিয়ে তো বেশি হইবে না, এদিক দিয়ে খালা না, এদিক দিলে তো বাড়িতে গেছে, ওদিক দিয়ে তো ভালো করে উঠে কি যে করবো, বললে আবার বেশি কথা বলা হয়ে যাবে। এটা দোয়া করবেন আল্লাহ পাক যেন হেফাজত করে, আপনার জন্য দোয়া করি।
গতকালকে চাপতি খাওয়ার পরে এত ভালো লাগছে অনেকদিন পরে খাওয়ার পরে, এখন আবার আজকেও বানাইতেছি। কিন্তু গতকালকে একটা কমেন্ট, আসলে আমি এগুলো খেয়াল করি না, কমেন্ট তো পড়ি ভাই, আপনারা মতামত দেন, আপনাদের মতামত দেখবো না, তাই না? কষ্ট করে আপনারা লেখেন। তো দেখলাম যে একজন বলতেছে আমি নাকি আমার নানার মতো নুরজানের কষ্ট দিই। এই দেখেন ভাই, এই খাবারটা ধরেন আমার খাইতে মনে চাইছে, মনে করেন কি আমি একলাই খাইতে মনে চাই? আমার চাই না। এটা বুঝে না মানুষ আসলে। আমার বোনে খেতে মনে চায় না, তবে আমার একটু পছন্দটা আলাদা, সেটা হচ্ছে এই মচমচা, একবার পাতলা থাকবে। ও বাবা, বাবারে বাবা, উরে বাবা, ধরতেই পারলাম না। এই যে পুরো মচমচাই দেখেন, এই বুঝছেন, এই যে এই মচমচার পিঠাটা আমার অনেক 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 পছন্দ। তো এটা নানু কী করতো জানেন, নানু যখন রান্না করতো এরকম, বা নানু আম্মু, তো রান্না যখন পিঠে পুঠে সব বানানো হয়েছে, চালের রুটি হইলো, চালের রুটি বানানো শেষ, এরপর কয়েকটা রুটি এরকম চুলার উপর রাইখা দিত। তো রাইখা দিলে ওইটা একেবারে শক্ত হয়ে যেত। তো আপনাদের কথা মতোই আপনারা বলছেন যে ভাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বানিয়ে দেখেন, ভালো লাগবে, হালকা ধনেপাতাও দিছি। তো একটু আপনাদের কথা মতো বানাইতেছি আর কি আজকে। ঢাকনাটা দেন। সব একটু এলোমেলো, কারণ এখানে রান্নাবান্না আমরা খুব কম করে, আপনারা তো জানেনই, একটু মাফ করবেন। তবে এখন থেকে মনে হয় এখানেই একটু গুছিয়ে টুছে রাখা লাগবে। হ্যাঁ, তো রান্না করেন এখানেই করা লাগতে পারে, কারণ বৃষ্টি হবে নাকি 7 তারিখ থেকে, বা এখন তো বৃষ্টি হবেই, তাই না? তো সেই হিসাবে তুমি একটু গুছিয়ে রেখো, ঠিক আছে? কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে রেখো, এমনি খুবই এলোমেলো অবস্থা। ইনশাল্লাহ আর এরকম এলোমেলো দেখবেন না। যাক, এখন এটা খাও, নুজন খাবা? সবার পছন্দ তোমার এক নাই, দেখেন নুজন নরমটা খাইতেছে, দেখছেন? এটি খাই কি আচ্ছা, জানেন? আবার না অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি খাবেন এই জন্য নুজনে দেন না। আরে ভাই, আমার এখানে পিঠা বানানো হইতেছে একটা পর একটা, তাহলে আমার এখান থেকে দুজন অর্ধেক নেয়, তাতে কী হবে? আর আমি তাহলে কেমন মানুষ? এটা আসলে আপনি যদি এখন কী জন্য বলছেন আমি জানি না, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। যারা ধান লাগে না বিসমিল্লাহ। বর্ষাকালে, হুম, ওই খেতে যায় কাজ করতে, করবেন। আমার উপর একটা মহিলা ছেলে, আমার ভাবি হয়। যদি কইতেছি ভাই, তারপর আমার কইতে কি কামার কটা কচুর ডিগ গন্যা দিয়ে, আমি কই কে, কই কই সোয়াটা বানামু, খেতে লই যামু, আর ওই কচুর ডিগ শেষছে, তারপর চিংড়ি মাছ দিয়ে রানবে। আরে ভাই, যে এত স্বাদ লাগে, যে খাইছে বুঝবে, অনেক স্বাদ লাগে। লাগাই লাগাই যদি খাইছে বলছি ভাইয়া। আমি তো খাইনি ভাই, কচু দিয়া চিংড়ি ভর্তা যেখানে আর চাপটি। ও আমরাও কিন্তু আজকে বানাইতে কিন্তু আমরা করবো, ওই চিংড়ি মাছ দিয়া বর্তমানে একটা ভর্তা বানাবো, সেটা দিয়ে খাবো ইনশাল্লাহ। একটা কথা আসলেই সত্যি প্রমাণ হলো, এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেটা করছি না, এটা বেশি মজা লাগতেছে, বুঝলেন? এটা খাওয়াইলাম আপনাদের দেখানোর জন্য, জীবনে এমনি খাওয়াই দেয় না। এমনিতে খাওয়াই দিই না। এদিকে বারবার কেন দেখাইতেছে জানেন? কারণ এদিকের অবস্থা ভালো না, রান্না করে বুঝলো না, বুঝতে পারেন যেখানে রান্না করা লাগবে আর কি। কিন্তু এখন আর কিছু করার নাই, এটা একটু জারিটাকে পরিষ্কার করতে হবে। এটাই মজা, এটাই মজা বেশি নর্মালটা চাইতে। ভর্তা বানিয়ে আনছি, এটা হচ্ছে আপনার কাঁচামরিচ, কাঁচামরিচ টাইলা, তারপরে আপনার চিংড়ি মাছ আগে আপনার অনেকক্ষণ ধরে হচ্ছে করছে, চুলোর উপর রেখে দিয়েছিল চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ শুকিয়ে গেছে, এরপর সেটা দিয়ে ভর্তা বানানো হয়েছে আর কি। দাঁড়ান পিঠা হয়ে নিক, তারপর খাই দিই কেমন লাগে। দেখি একটু ভর্তা দিয়া, এটা একটা আলাদা স্বাদ আনলো, এখন আবার অন্যরকম মজা লাগতেছে। বুঝছেন, সেটা কি কাশিটা যাইতেছি না, ওষুধ খাওয়াইলাম, আল্লাহ জানে কবে যাবে। জাল আছে তো, আব্রাহিম বলে জাল নাই, আমি দিচ্ছি তোমার বাবা, তুমি পারবে না। আচ্ছা নাও, এই যে সেটাও এখানে জাল জাল কোথায় নাই, মরিচ নাও।
চিংড়ি মাছের ভর্তার স্বাদই আলাদা। চিংড়ি মাছের ভর্তা যেটা খাইতে খাই আর তারা খেতেন। ভাত খাবা? আলহামদুলিল্লাহ।